নমস্কার বন্ধুরা, তো চলে এলাম আজকে আবারও একটি ভয়েস রিলেটেড টপিক নিয়ে। আর আজকের টপিকটি হলো যে এখনকার অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা চান ভয়েস ওভার আর্টিস্ট হতে, কিন্তু তাদের যেই গলার ভয়েস, তাদের যেই গলার টোন, সেটা দিনের পর দিন চেঞ্জ হতেই থাকে, পরিবর্তন হতেই থাকে। তো সেই পরিবর্তনটাকে কিভাবে আটকাবে আর নিজের ভয়েস কোয়ালিটিটাকে কিভাবে একই রকমভাবে মেনটেন করে রাখবে, তো এইটাকে ঠিকভাবে রাখার জন্য, মেনটেন করার জন্য কিছু টিপস এখন আমি আপনাদেরকে বলতে চলেছি। যেই টিপসগুলি আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার কাজে দেবে এবং আপনি আপনার গলার ভয়েসটাকে আরও ইমপ্রুভমেন্ট করতে পারবেন। তো প্রথম টিপসটি হলো সেট আ সিম্পল রুটিন। তো সর্বপ্রথম আপনাকে একটি রুটিন বানাতে হবে, আর যেখানে হাইড্রেশন, ওয়ার্ম আপ, রেস্ট এইসব বিষয়ে আলাদা আলাদা টাইম টেবিল করা থাকবে। চেষ্টা করবেন গলাটাকে হাইড্রেশন রাখার, তারপর একটু ওয়ার্ম আপ করবেন, তারপর নিজের ভোকাল কর্ড যাতে একটু রেস্টে থাকে সেই দিকটা ফলো করবেন। ঠিক আছে, এবার চলে আসি দ্বিতীয় পয়েন্টের দিকে। তো দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ফোকাস অন ইয়োর টেকনিক। মানে আপনাকে আপনার প্রজেকশনের উপর বেশি মনোযোগ দিতে হবে, নাকি চিৎকার চেঁচামেচিতে। বুঝতে পারলে? কারণ আপনার গলার ভয়েস তো প্রত্যেক দিন নিয়মিতভাবেই মোটামুটি একটু হলেও চেঞ্জ হতে আছে। তো এই চেঞ্জেসটা আপনি ভালো করে নোটিশ করবেন, আর যে প্রজেকশন মানে যে কাজটি আপনি করছেন সেই কাজটার উপর ফলো করুন। ঠিক আছে, চেঁচামেচির উপর না। এবার চলে আসি তৃতীয় পয়েন্টের দিকে। তৃতীয় পয়েন্ট হচ্ছে নোট আ স্ট্রেইন ইয়োর ভোকাল কর্ডস। নিজের রেকর্ডিংয়ের করার সময় গলার বেশি চাপ সৃষ্টি করে পারফরমেন্স করার দরকার নেই। অনেক সময় কি হয়, আমরা প্রচণ্ড টেনশনে অনেক রকম টেক দিয়ে থাকি, তো সেই সমস্ত টেক যেন না দেওয়া হয়। ঠিক আছে, এবার চলে আসি চতুর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্টটি হচ্ছে মনিটর ইয়োর ভোকাল চেঞ্জেস। আপনার দিনের পর দিন যে আওয়াজ পরিবর্তন হচ্ছে সেটা আপনাকে ভালোভাবে মনিটর করতে হবে, দেখতে হবে, ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনার পিচ কতটা পরিবর্তন হচ্ছে, কতটা আওয়াজ হাই হচ্ছে, কতটা ক্র্যাক হচ্ছে, এগুলোর দিকে ভালোভাবে নজর দিতে হবে। যখন আপনি কোনো প্রজেক্টের কাজ করছেন আর এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার সাথে, তখন এই সমস্ত দিকগুলোকে একটু ভালোভাবে নজর দেবেন যে কোথায় আপনার পিচ বেশি হাই হয়ে যাচ্ছে, কোথায় আপনার পিচ বেশি লো হয়ে যাচ্ছে, কোথায় ভয়েসটা ক্র্যাক হয়ে যাচ্ছে। এই সমস্ত দিকগুলোকে একটু ভালো করে মেনটেন করবেন। ঠিক আছে, তারপর প্র্যাকটিস করার দরুন যখন আপনারা রিয়াজ করতে বসলেন বা প্র্যাকটিস করতে বসলেন, তখন আপনারা কি করতে পারেন, বড় বড় প্যাসেজেস পড়তে পারেন, বড় বড় ডায়লগ চাঙ্ক, এগুলি দীর্ঘ সময়ের জন্য রিয়াজ করার জন্য আপনারা নোট টেবিল করে রাখতে পারেন। যদি আপনার ভয়েস ক্র্যাক হয় তাহলে সেটাকে কমানোর জন্য মেজার দ্য অ্যামাউন্ট অফ দ্য পিচ কারেকশন। বেশিরভাগ যে পিচগুলো রয়েছে, মানে যে লাইনের যে পিচগুলো 1 এরকম করে রয়েছে ওয়েভগুলো, সেগুলোকে কারেকশন মানে একই লেভেলের আনার চেষ্টা করুন। তাহলে আপনার যে ভয়েসটা ক্র্যাক হয়ে গেছে সেটা আর অতটা হবে না। এবার আপনার আওয়াজ যদি হেভি হয়ে থাকে তাহলে হাই পিচে কথা বলার অভ্যাস করতে হবে আপনাকে। পঞ্চম পয়েন্টটি হচ্ছে অ্যাডাপ্ট টু চেঞ্জেস। এবার যা যা পরিবর্তন হচ্ছে তার জন্য আপনার সর্বদা ভোকাল এক্সারসাইজের মধ্যেই নিজের গলাকে সর্বদাই তৈরি রাখার চেষ্টা করবেন। যেহেতু আমরা জানি যে আমাদের দিনের পর দিন গলার ভয়েসটা চেঞ্জ হতেই চলেছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন যে ভালো করে শুনবেন যে কোথায় কোথায় পরিবর্তনগুলো আসছে, কোন পিচেতে পরিবর্তনগুলো আসছে। আর তাছাড়াও আমাদেরকে কন্টিনিউয়াসলি যদি নিজের ভয়েসটাকে একই কোয়ালিটি মেনটেন করে রাখতে হয়, তাহলে বেটার থেকেও বেটার প্রত্যেক দিন রিহার্স আপনাদেরকে করতে হবে আর প্র্যাকটিস। এই সমস্ত জিনিসগুলোর দিকে আপনি যদি ভালো করে ফোকাস দেন আপনার এক্সারসাইজের দিকে, তাহলে অবশ্যই আপনি আপনার ভয়েস কোয়ালিটিটাকে বেটার রাখতে পারবেন আর একইভাবে আপনি পারফরমেন্স করতে পারবেন। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই বাই অ্যান্ড লাভ ইউ অল গাইস।